আর কাটা দেখো আমি আকন্দ ফুলের মালা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়াস ব্লগস। আশা করি তোমরা সকলে ভালো আছো, তো আমিও ভালো আছি। তো গাইস এখন 9টা থেকে আমি ভিডিওটি স্টার্ট করছি। আজকে বৃহস্পতিবার আর কালকে তো নীলের উপোস, তো নীলের উপোস করব আর আজকে তো সংযম। তার জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে আর কোনো কিছু করিনি, আর খাবো না। তো আজকে সন্ধ্যাবেলায় হাতপ চালের ভাত খাবো আর দুপুরে একবার খাবো, দুবার খাওয়া। তার জন্য সকালে কোনো কাজেও করিনি, কিছু করিনি। আর আমাদের বাড়ি থেকে মা আর আমি উপোস করি। তো যাই হোক গাইস, আজকে একটু কাজও আছে, বাজারে যেতে হবে আর ওইদিকে টুকটাক ঠাকুরের করতে হবে। তা বাড়ির কোনো কাজকর্ম আর আমার নেই আজকে। আর আমার মা আর আমি উপোস করি, তো তারপর দুপুরবেলা আজকে এক টাইম রান্না করব, সকালবেলা রান্নাও করিনি। মাকে বাড়িতে বাবাকে ভাইকে বলে যে চিড়ে ভিজিয়ে খেয়ে নে, আজকে রান্না করিনি। দুপুরে রান্না করব আর সন্ধ্যাবেলা ততপ চালের ভাত খাবো। তো যাই হোক এই শিব পুজো তো এভাবে কেটে গেছে। তোমাদের তো শেয়ার করেছিলাম বাড়িতে বসে। আর নীলের উপোসটা আমি করি গাইস, আমার মেয়ে আছে তার জন্য নীলের উপোসটা আমাকে করতে হয়। তা নীলের উপোস করব কালকে। আর এই যে বাজারে গিয়ে একটু টুকটাক কেনাকাটা করতে হবে। কালকে পানিহাটি যাব, পানিহাটির মন্দিরে আমরা জল ঢালতে যাই অনেক দূর। এখান থেকে অটো রিজার্ভ করে নিয়ে যাই, ওখানেই গঙ্গায় যাই, গঙ্গায় গিয়ে স্নান করে পুজো জল টল ঢেলে আসি। তো গাইস আজকে তো সংযম, তো তো কালকে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ওখানে গিয়ে খুব মজা হয়, পানিহাটি ওখানে প্রতি বছর যাই, ওখানে গিয়ে জল ঢালতে গিয়ে মজা হয় খুব। তো তার জন্য কোনো কাজ বাজও কিছু নেই, যাই দাঁড়িয়ে আছি। তার ভিডিওটি স্টার্ট করলাম। তো গাইস পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কি করি, স্নান দিনান করে একটু বাজারে যাব, দেখি বাজারে যে সব কিছু কেনাকাটা করতে হবে পুজোর জন্য। এখনও কোনো কিছুই কেনাকাটা হয়নি, আর বৃহস্পতিবার তো পুজো দিতে হবে। তাই 9:30 বেজে গেছে। এবার আমি যাবো স্নান করতে, স্নান করে ঘরের পুজোটা দিয়ে দিব। ঘরের পুজোটা দেওয়া হয়ে গেলে আবার একটু রান্না করতে হবে। আমরা তো যেহেতু খাবো না, তারপরেও বাড়ির সবাই তো খাবে, মাছ টাছ একটু রান্না করে দিতে হবে। কালকে পুজোর দিন আর কোনো মাছ টাছ কিছু বাড়িতে রান্না করব না। যাই হোক সব কিছু আছে। তো আমি এখন স্নান করতে যাচ্ছি, স্নান করে পুজো দেবো, পুজো দিয়ে রান্না করতে দেবো। তো গাইস পুরো ভিডিওটা দেখতে থাকো, যা যা করি সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখতে থাকো গাইস পুরো ভিডিওটা। শিবের উপোস আমি শিব ঠাকুরের উপোস সব দিনই করি। তো এখন শিবের ওই সময় পুজোর উপোসের থেকে নীলের উপোসটাই আমার কাছে বড়, কারণ আমার মেয়ে আছে, তো আমার মেয়ে ছাড়া তো আমার কেউ নেই, তোমরা তো সব কিছুই জানো। তার জন্য নীলের উপোসটাই করি বিশেষ করে, তার জন্য একটু কেনাকাটা করতে যেতে হবে। তো গাইস দেখতে থাকো, সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করি, এমন তো কিছু নেই যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না। দেখতে থাকো। এখন আমি স্নান করতে যাচ্ছি, স্নান করে পুজো দেবো। অনেক বাসন কোসন মাজতে হবে ঠাকুরের, বৃহস্পতিবার তো। সঙ্গে থেকো গাইস। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম তো গাইস আমি রান্না করতে চলে এসেছি। এই যে কালকে তো মাছ টাছ রান্না করা যাবে না, মাছ টাছ যা ছিল সব ওদেরকে রান্না করে দেবো, ভাইকে বাবাকে। এই যে মাছ রান্না করছি এখন, এই কুমড়ো রান্না করব। আর এই ভেন্ডি দিয়ে এই কুমড়ো রান্না করব। আর এই যে বেগুন কেটে রেখেছে, আর এই যে কুমড়ো আর আলু দিয়ে রান্না করব, আর টমেটোর চাটনি করব। ব্যাস এখন তাই দিব। আর আমি আর মা দেখি লুচি বানিয়ে খাবো দুপুরবেলায়, আর রাতের বেলা আতপ চালের ভাত খাবো। তার জন্য মা বলছে তুই রান্নাটা করে ফেল, তো আমি চলে এসেছি রান্নাটা করতে। দেখো আমি ওদের জন্য রান্না করেছি কুমড়ো দিয়ে আলু দিয়ে। এই সাইডে এই যে পটল ভাজি করে রেখেছি, আলু দিয়ে কুমড়ো দিয়ে আর মাছ দিয়ে রান্না করেছি। আর সাইডে এই যে পটল ভাজি করে রেখেছি। আর এই যে দুটো ডিম সিদ্ধ দিয়েছি। এই দেখো এই ডিম দুটো হচ্ছে দুপুরবেলায় ভাইয়ের, এই সন্ধ্যাবেলায় ভাইয়ের টিফিন আর কি। এই যে বেগুন দিয়ে রান্না করছি আর মাছ দিয়ে। এখন আলু বেগুন দিয়ে সবজি, আর কুমড়ো দিয়ে আলু দিয়ে সবজি করেছি, আর পটল ভাজি আর টমেটোর চাটনি। আর কালকে শুধু ডাল ভাত রান্না করে রেখেই চলে যাব জল ঢালতে। এই দেখো আমি আকন্দ ফুলের
মালা গাঁথবো এখন। আর এবার আমি ফুল কিনে আনিনি, আমাদের বাড়ির সাইডের এক বাড়িতে গাছ আছে, তা ওখান থেকে আমি অনেক ফুল নিয়ে এসেছি গাইস। এ দেখো আমি যে যাওয়ার জন্য শিবের মাথায় জল ঢালতে যাব, তার আগে যে আমি মালা গাঁথতে বসে গেছি। দেখো কত ফুল নিয়ে এসেছি, আর এইটুক মালা গাইস কিনে নিয়ে এসে শুকনো শুকনো, আর আজকে এক টাটকা গাছের ফুল দিয়ে মালা করব গাইস, যে আমি এখন মালা গাঁথতে বসবো। এই যে আমি এইভাবে এগুলো করে নিচ্ছি, আকন্দের ফুলগুলো এইগুলো ফেলে দিয়ে ভিতরের ফুলটাকে আমি এই যে মালা গাঁথার জন্য রেডি করে নিয়েছি। এবার আমি মালাটা গাঁথবো। এই যে আরও আছে অনেকগুলো বেছে নিয়েছি, এবারে মালাটা কাটবো। গুড ইভিনিং গাইস, এখন বাজে সন্ধ্যা 7টা। সন্ধ্যা 7টার সময় আমি শিব পুজোর বাজার করতে যাওয়ার জন্য আমি আর মা বাড়ি থেকে বের হয়ে পড়েছি, মানে শিব পুজোর বাজার করতে যাব আর কি। প্রথমে গেলাম ডাব কিনতে গিয়ে কি বলবো গাইস, ডাবের দাম আর সোনার দামের কোনো পার্থক্য নেই। 70 টাকা আর 80 টাকা এটুকু ডাব বলছে। আর কাটা 5 টাকা। খেজুর কত করে? খেজুর 5 টাকা। খেজুর নাও, দুটো নাও, দুটো ছেড়ো। এই দেখো বাবা, এইভাবে মালা গেঁথে তাই 15 টাকা পিস। এই যে দুটো নিলাম। আমি এত বড় বড় মালা করেছি আকন্দ ফুলে, এত বড় বড় করে বাড়ির সাইডে গাছ আছে, সারা পাড়ার মানুষ কিনতে বড় সে আমি এত বড় বড়, তাও এইভাবে না, ওই ভিতর থেকে যে বিলটা না ওইটাই বের করে মালা করেছি। ওই তো আমার মা বলছে কি দুটো কাটা না 3টে কাটা দিতে হবে। আর ফুল নিতে হবে দুটো। অত বড় বড় কাটা নিচ্ছ নাকি? ফ্রেশ কাটা দেখে নিবা, ছোট হলেও সমস্যা নেই। কাটা 5 টাকা। আমাদের দুটো ফুল নাও, আমাদের দুটো ফুল নেন, আবার দাঁড়ায় পড়ে যায়। কত করে দুটো ফুল? 5 টাকা পিস। দুটো নিবা দুটো ফুল। খালি ফুল বেল পাতা, খালি ফুল খুশি কথা দেখি না, সকালে ফুল কুচো ফুল দেব কি? বৃহস্পতিবার আমাদের সকালে তাইলে দুটো নাও আপাতত না। আরে বাবার মাথায় দেবে, ওই তো ওইখানে তো গাইস আমার ডাব আর ফুল কেনা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি ফল কিনতে। ঠাকুরের জন্য ফল কিনতে হবে, 5 রকমের বেল কিনতে, মানে ঠাকুরের জন্য ফল কিনতে হবে, বেল কিনতে হবে, আম কিনতে হবে, আরও আমাদের কালকে যে উপোস করেছি খাওয়ার জন্য ফল নিতে হবে। তো গাইস ফল কিনতে গিয়ে তোমাদের কি বলে বোঝাতে পারবো না। একটু দেখো আজকে ফল মানে কি বাজারে কি ভিড়, ঢুকতে পারছি না, তখন থেকে ঢোকার চেষ্টা করছি, ঢুকতেই পারছি না। কি বলবো তোমাদেরকে, শিব পুজোর বাজারে মানে এই যে ফলের দোকানে গিয়েছি, ফলের দোকানে আমার মা ফল বাছতে বসেছে। অ্যাকচুয়ালি আমি চান্সই পাইনি যে ফল গিয়ে বাছবো, অনেক ফল নিতে হবে। আর ফলের যে আজকে তো দাম হবেই, এটা তো জানা কথা। আজকে শিব পুজো, কালকে শীতলা পুজো, এই দুদিন তো ফলের খুবই দাম হবে। দেখো বসতে চান্সই পাইনি, আমি চাইতে দাঁড়িয়ে আছি। ফল আমার মা ওই যে করছে, ফল 5 রকমের ফল নিতে হবে, খাওয়ার জন্য ফল নিতে হবে। তা প্রচণ্ড ভিড়, মানে কি বলবো, তোমরা দেখতেই তো পারছো বাজারে কি ভিড়। এই দেখো আমি এবার মাকে বললাম, মা এখন ফল নিয়ে বাজার থেকে বেরো, আজকে আর বাজারে ঘোরা লাগবে না, আজ দাম বেশি নিলেও এক দোকান থেকে ফল কিনে নিয়ে নাও। তাই যাই হোক গাইস, এবার ফল কিনা হয়ে গেছে, ওখান থেকে ফল নিয়ে বাজার থেকে। তো গাইস এখন বাজে 9টা, তোমরা তো দেখতে পেয়েছিলে বাজারে কি ভিড়। তারপর আমরা ফল টল কিনে নিয়ে বাজার থেকে চলে এসেছি বাড়িতে। এখন বাজে 9টা। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস পাশে থেকো। তো কি বলবো গাইস, আজকে কালকে উপোস থাকবো। তো ফাইনালি ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, বাই বাই।